এ হিমেল ভাই, সৈকত ভাই, দেখেন দেখেন আমরা বাইক নিয়ে থানচি যাই, আপনারা তো আসলেন না। এ সাব্বির ভাই, কোথায় আপনি? হ্যাঁ, রাস্তা, বাতাস, ওয়েদার সব মিলে যেন কবির ভাষা কি বলবো, ভাষা হারিয়ে ফেলেছি। সো গাইস, ফাইনালি চলে আসলাম নীলগিরির উপরে। দিস ইজ নীলগিরি, আর এই হচ্ছে উপরে অবস্থা। গাইস, দিস ইজ ইকতার মাহমুদ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বান্দরবনে আমার দ্বিতীয় দিন। আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা থানচির দিকে যাব। আর আমরা গতকাল রাতে ছিলাম হোটেল হিলটনে। মোটামুটি হোটেলটা ভালোই, আপনার ইচ্ছা করলে এসে থাকতে পারেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমাদের রাইডটা শুরু করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই, কমিউনিটি অন করছেন? চলেন, ঠিকঠাকভাবে যাইতে পারলেই হয়। জীবনে প্রথম যাচ্ছি থানচির উদ্দেশ্যে। আচ্ছা ভাই, রুট কি সুসুদা ডানে? আচ্ছা আচ্ছা, বান্দরবন চিম্বুক থানচি আলীকদম সড়ক। তো আমাদের প্ল্যান ছিল সকাল 5টার দিকে আমরা রওনা দেব, কিন্তু ঘুমের কারণে আমাদের আজকে অবস্থা। এখন বাজে 9টা 47। দেখি থানচি যাইতে কতক্ষণ লাগে, যদিও আমরা থেমে থেমে রেস্ট নিয়ে যাব। এখন কোন দিকে? নিচে, ওকে। চিম্বুক 24, নীলগিরি 47, থানচি 74 কিলোমিটার এখান থেকে। সো খেলা হবে ভাই। এ হিমেল ভাই, সৈকত ভাই, দেখেন দেখেন আমরা বাইক নিয়ে থানচি যাই, আপনারা তো আসলেন না। এ সাব্বির ভাই, কোথায় আপনি? ও, তো আমরা এখন শুধু উপর দিকে উঠতেছি, রাস্তা উপর দিকে যাচ্ছে শুধু। ক্যামেরায় অতটা বোঝা যাবে না হয়তো, বাট রিয়েল লাইফে ক্যামেরার চেয়ে অনেক বেশি উপরে। হ্যাঁ, ফরেস্ট হিল। হ্যাঁ, এখানে থাকা যেত। তো যারা আপনারা পাহাড়ে নতুন নতুন আসবেন, তাদের জন্য আমার বয়ান হচ্ছে অলওয়েজ প্রেস হর্ন। কিছু না দেখলেই হর্ন, কিছু দেখলেও হর্ন। হর্ন ইজ দ্য কি অফ পাহাড়ি রাইড। নাইস, পুরো হর্ন ভাই। ডানে মোড়।
ওকে ওকে। হ্যাঁ বর্ষাকালে আসলে হয়তো সবকিছু সবুজ দেখতাম, কিন্তু এখন লাল দেখতেছি। হ্যাঁ উঠতেছি আমরা। সো আমরা প্রথম বিরতি নিলাম বান্দরবন মিলনচরি চেকপোস্টে, যদিও এখানে বেশিক্ষণ ছিলাম না, মাত্র 2 থেকে 3 মিনিট। ওকে ওকে ওকে, লেটস গো। তো মিলনচরি চেকপোস্ট থেকে এখন আমরা সামনের দিকে আগাচ্ছি। এই রাস্তায় যেহেতু বাইক নিয়ে প্রথম আসা, সো রাস্তা ওইরকম মুখস্থ নাই, তাই হয়তো ইনফরমেশন দিতে প্রবলেম হতে পারে। যাই হোক, রাস্তা মানে রিসেন্টলি রিপেয়ার হয়েছে ভাই। বাস আছে, বাস। হুম, নামতেছে, ইঞ্জিন ব্রেকে নামতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে, পাহাড়ি রোডে যখন ঢালুর দিকে নামবেন তখন অবশ্যই ইঞ্জিন ব্রেক ইউজ করবেন, আদারওয়াইজ আপনার ডিস্ক অনেক হিট হয়ে যাবে, পরে ব্রেক ফিল করবে, সো অনেক প্রবলেম। সো বেটার ইঞ্জিন ব্রেক ইউজ করা। সো পাহাড় একবার উপর দিকে উঠে একবার নিচের দিকে নামে, আমরাও উঠি আমরাও নামি। এখন শুধু উঠতেছি আর উঠতেছি। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, এটা একটা সাইনবোর্ডে লেখা আছে এখানে। বাইক, কি বাইক, 50cc বাইক চলে আসছে পাহাড়ে, এটা কোনো কথা? লাল হাই স্টোর, চিম্বুক রোড। হ্যাঁ হ্যাঁ, টায়ার বেশি বেশি রাখলে সমস্যা, স্লিপ করে স্কিড করে বেশি। হ্যাঁ রিসেন্টলি একটা ভিডিও দেখলাম যে রেডিয়াল টায়ার নাকি আপনার গ্রাউন্ডের সাথে বেশি টাচ করে। হ্যাঁ, ফ্ল্যাট টায়ার করে না, হাই স্পিডে, নর্মালি স্পিডের কথা বলতেছি না, হাই স্পিডে। হ্যাঁ, আকাশে মেঘ দেখা যাচ্ছে, বৃষ্টি না হইলেই বাঁচি, আর বৃষ্টি হইলেই কি বা করার আছে। রেইনকোট তো আনি নাই ভাই। হ্যাঁ মানে অনেক ঠান্ডা বাতাস, আমরা যে জ্যাকেট পরছি তাতে কোনো সমস্যা হইতেছে না, একটু গরম লাগতেছে না, কিন্তু ভয় হচ্ছে বৃষ্টিটা যদি নাইমা যায় তাহলে সমস্যা। আশা করি বৃষ্টি নামবে না। আর পাহাড়ি রাইডের আরেকটা প্রো টিপস হচ্ছে, অবশ্যই কমিউনিকেটর সাথে নিয়ে আসবেন, তাহলে সামনের জনের সাথে কমিউনিকেট করা যাবে, সামনে গাড়ি আসলে ইজিলি বলা যাবে। সো এটা অনেক একটা ভালো হেল্পফুল হবে।
একবার হচ্ছে ডানে মোড়, একবার হচ্ছে বাঁয়ে মোড়, এইভাবেই চলছে আমাদের থানচি যাত্রা। তবে একটু লেট করে বাইর হওয়ার কারণে রাস্তায় কেউ নাই, বুঝছেন, সবাই আগে আগে চলে গেছে। এটা একটা ভালো হয়েছে একদিক থেকে। নীলগিরি 30 কিলোমিটার, 30ই তো মনে হইল। বর্ষার সময় আসলে পাতাগুলো সব সবুজ দেখতাম। একবার মনে হচ্ছে বৃষ্টি হবে, আবার মনে হয় যে বৃষ্টি হবে না। ওয়াও, ডান দিকের পাহাড়গুলো দেখছেন? পুরো ওয়াও না ভাই, এক্সের। সেটাই তো, আমরা তো বুঝিনি আগে যে পাহাড় যে এত মজা, এত যে মজা ভাই। হ্যাঁ, রাস্তা, বাতাস, ওয়েদার সব মিলে যেন কবির ভাষা কি বলবো, ভাষা হারিয়ে ফেলেছি। চলে আসলাম আরেকটি পাড়ায়। এই এখন তো দুই রাস্তা দুই দিকে গেছে, বাম দিকে রুমা, ডান দিকে থানচি। সো আমরা থানচির দিকে চলে যাচ্ছি। রুমা 27। ক্যামেরা অফ করে দেবো না। সো আর্মির চেকপোস্টের কারণে ক্যামেরা অফ করছিলাম। তো এখানে চেক কমপ্লিট। আগে তো ভোটার আইডি কার্ড চাইতো, কিন্তু এখন দেখলাম যে ড্রাইভিং লাইসেন্স, তারপরে গাড়ির কাগজ সব কিছু চেক করতেছে। তার মানে যাদের গাড়ির কাগজপত্র নাই বা আরেকজনের গাড়ি নিয়ে আসবেন, ওই ক্ষেত্রে প্রবলেম হতে পারে। তবে কাগজপত্র সব ঠিকঠাক থাকলে কোনো প্রবলেম হবে না, আর ঠিক না থাকলে আপনাকে যাইতে দিবে না। এই হচ্ছে এখানকার সিচুয়েশন। এইটা কোন জায়গা ভাই? ও, রিসোর্ট সাইডু হিল রিসোর্ট, সুন্দর তো। হুম, হ্যাঁ, আগে তো ওগুলো দেখতো না, আগে তো ভোটার আইডি কার্ড হলেই হইতো। হ্যাঁ, এটা তো পাইবো না, কারণ হ্যাঁ কি তো সমস্যা সবার। হোয়াট এ ওয়েদার, সে ওয়েদার। ভাবছিলাম অনেক গরম হবে, কিন্তু আসার পরে তো দেখতেছি বাতাস আর বাতাস, সব মিলে ঠিকঠাক আছে। নীলগিরি 22 কিলোমিটার। রাস্তা রিপেয়ার করা হয়েছে। চলে আসছি একটা বাজারে, চলেন ভাই এখানে কলা টলা খাই। ওকে ওকে, সুন্দর সুন্দর কলা দেখা যাচ্ছে।
সো ক্যামেরাটা আবার অন করলাম, কারণ এই যে কলাগুলো একটু দেখেন, সাইজ দেখেন, এই যে আমার হাত কম্পেয়ার টু হিউজ। এই কলাগুলোর নাম হচ্ছে সূর্যমুখী কলা। এটা কত কলা এটা? মানে একটা একটা 40 টাকা। ওকে, ঠিক আছে, দেখা হচ্ছে একটু পরে আবার। ওকে, রেডি? তো চা বিরতি শেষে আমরা আবার রওনা দিলাম। এটা আবার কোন জায়গা? চিম্বুক, চিম্বুক এটা। হ্যাঁ, বাস আছে একটা। হালকা স্পিড ব্রেকার। অনেক অনেক বাইকের ভাইরা চলে আসছে বাইক নিয়ে। ঢাল ঢাল। আরে দূর থেকে এমনই লাগে। ওই যে একটু পরে আমরা ওই পাহাড়ের উপরে উঠবো, তো দূর থেকে মনে হচ্ছে অনেক উপরে, কিন্তু কাছে গেলে হয়তো অত ডেঞ্জারাস লাগবে না। আজকে মোটামুটি ভালোই বাতাস আছে। হুম, আর পাহাড়ি রাইডের ক্ষেত্রে আরেকটা টিপস হচ্ছে অলওয়েজ রাস্তার বাঁ দিকে থাকবেন, কারণ মোড়ে হঠাৎ করে সামনে কিছু চলে আসলে আপনি তো দেখবেন না, হঠাৎ তখন ডান দিক থেকে বাম দিকে যাইতে একটু কষ্ট হয়ে যাবে। হোয়াট ইজ দ্য স্পট? অটো আছে, অটো। থানচি এখান থেকে 52 কিলোমিটার। হ্যাঁ, এখন মনে হইতেছে রোড একটু বাড়লে ভালোই লাগতেছে। সামনে পাহাড়টা জোশ লাগতেছে না ভাই? আমার 35, 36, 37, 38, 30, 40। বংচাং পাড়া।
ছাতা করে আছে। সো আমরা মোটামুটি নীলগিরির কাছাকাছি চলে আসছি। এখান থেকে মনে হয় 5-6 কিলোমিটার আছে আর, নাকি ভাই? হ্যাঁ, এখান থেকে আর 5 থেকে 6 কিলোমিটার দূরে এই নীলগিরি। তো চিন্তা হচ্ছে নীলগিরিতে গিয়ে একটা ব্রেক দেব, তারপর আবার রওনা দেব থানচির উদ্দেশ্যে। ভিউ পয়েন্ট একটু থামো ভাই, হ্যাঁ একটু থামো, যেটাই হোক। বাইকটা টেনে রাখি। দেখি তো ভাই, সো এই তো ভাই, তো এখানে দেখা যাচ্ছে ছবি তোলার জন্য সিরিয়াল আছে ভাই আপনার। সো ভিউ পয়েন্টে ছবি তোলার মতো অবস্থা নাই, কারণ অনেক সিরিয়াল আছে, সিরিয়াল ধরে ছবি তুলতে হবে। তো আমরা এক্সিট নিলাম। হুম, অনেক 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 কিছু একসাথে নাকি? হ্যাঁ, হাত দেখাইছে, আপনি দেখেন না আর কি। জোস বাতাস, জোস জোস জোস। এখানে একটা হাই দেন, প্যারা নিয়েছি। ওকে, আপনি সামনে থাকেন। সারাক্ষণ তো আমিই ছিলাম সামনে, আপনি তো ক্যামেরার সামনে ছিলেনই না, তো একটু সামনে থাকেন। হুম, ओके, जैसा आप कहा।
আমি স্পিড ব্রেকারের পাশ দিয়ে চলে আসলাম মাহফুজ ভাইকে পিছনে ফেলে। রাস্তা অনেক উঁচা। হ্যাঁ, এখান থেকে নীলগিরি মাত্র 1 কিলো। বালি আছে ভাই। চলে আসলাম নীলগিরি। সো গাইস, এই যে বাইকগুলো এখানে পার্কিং করলাম। এখানে বাইক পার্কিংয়ের জন্য আলাদা জায়গা আছে। এই যে নীলকমল ক্যাফে রিসোর্টের পাশে মোটরসাইকেল পার্কিং গ্যারেজ আছে। দ্যাটস নাইস। ওকে, তাহলে আমরা এখন নীলগিরিতে যাব। এই যেটা হচ্ছে নীলগিরির টিকিট কাউন্টার। টিকিট প্রবেশ মূল্য 100 টাকা। সো এখানে মোটরসাইকেল পার্কিং হচ্ছে 50 টাকা করে, আর পার পারসন নীলগিরির জন্য 100 টাকা, বা টোটাল দুজনে 300 টাকা। সো এটা হচ্ছে এন্ট্রান্স। এই যে লিভিং ইন দ্য ক্লাউড। হ্যাঁ হ্যাঁ, মোটরসাইকেল পার্কিং 50 টাকা আসলে টু মাছ। 20 টাকা গেলে ঠিক ছিল। কি আছে ভাই নীলগিরিতে? সো গাইস, ফাইনালি চলে আসলাম নীলগিরির উপরে। দিস ইজ নীলগিরি। আর এই হচ্ছে উপরে অবস্থা। খুব বেশি কিছু একটা দেখেন না আসলে এখানে। যাই হোক, তাও মোটামুটি আসার মতোই একটা জায়গা। আর এখান থেকে এরকম ভিউ পাওয়া যাবে। তবে আমার মনে হয় বর্ষাকালে পরে আসলে আরও দেখতে সব কিছু আর একটু সুন্দর লাগবে এখন যা আছে তার থেকে। এই হচ্ছে উপরের ভিউ। নট ব্যাড। তো যাই হোক গাইস, এখানে আর বেশি সময় নষ্ট করতেছি না। সো নীলগিরি থেকে আমরা নিচ্ছি এক্সিট। এখন যাব হচ্ছে থানচির দিকে। মোটামুটি ভালোই ডালু আছে এখানে। সো এটা হচ্ছে আলীকদমের রাস্তা, আর এটা হচ্ছে থানচির রাস্তা, যেটাতে কালকে আমরা আলীকদম যাব এই রাস্তায়। তো এখন আপাতত থানচি যাই। তো এটা হচ্ছে বিজিবি রিসোর্ট। একটু ঢাল উঁচা বেশি, দেখি